আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলেই কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ মজাদার স্বাদের লোভনীয় একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটার নাম হচ্ছে মিল্ক পুডিং। মিল্ক পুডিংটা ক্যারামেল দিয়ে তৈরি করে খুব সহজ পদ্ধতিতে তৈরি করব। আশা করছি সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, ক্যারামেল দিয়ে খুব সহজ পদ্ধতিতে এই মিল্ক পুডিংটা তৈরি করব। চলুন বন্ধুরা, খুব সহজ পদ্ধতিতে আজকের এই পুডিংটা তৈরি করব। মিল্ক পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে জাল করে ঘন করে হাফ লিটার করে নেব। বন্ধুরা, একটু ঘন ঘন নেড়ে চেড়ে দুধটাকে জাল করে যাতে সর পড়ে না যায়, একটু জাল করে নেড়ে চেড়ে দুধটাকে ফুটিয়ে ঘন করে হাফ লিটার করে নেব। হাফ লিটার করে দুধটাকে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত দুধটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, দুধটা হাফ লিটারের মতো হয়ে গেছে, ঘন হয়ে গেছে, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু ঘন ঘন নেড়ে চেড়ে তলানিতে যাতে লেগে না যায় সেভাবে করে নেড়ে চেড়ে দুধটাকে জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে ঠান্ডা করে নেব। যেই পাত্রে আমি পুডিংটা সেট করব সেই পাত্রে আমি ক্যারামেলটা তৈরি করে নেব। তো আমি একটু বড় সাইজের পুডিং তৈরি করব। তো আমি এখানে বড় সাইজের একটা মোল্ড নিয়ে সেখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিলাম, সামান্য কিছুটা পানি দিয়ে এখন আমি ক্যারামেলটা তৈরি করে নেব। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ক্যারামেলটা একটু সাবধানে তৈরি করে নিতে হবে যাতে করে ক্যারামেলটা পুড়ে না যায়, সেদিকে খেয়াল রেখে একটু নেড়ে চেড়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত চিনিটাকে জাল করে নিতে হবে। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার ক্যারামেলটা দেখুন কালার চলে এসেছে। আমি চুলার আঁচ একেবারে লোতে রেখে কিন্তু একটু নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এখন আমি সুন্দর একটা কালার আসা পর্যন্ত জাল করে নিয়ে ক্যারামেলটা তৈরি করে আমি প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব সাইডে যাতে করে ক্যারামেলটা সুন্দরভাবে সেট হয় সেভাবে করে আমি একটু পাত্রটাকে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা তৈরি করে ক্যারামেলটাকে পুডিংয়ের পাত্রে সেট করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে। এই পর্যায়ে এসে আমি চুলাটা অফ করে দিয়ে সুন্দরভাবে ক্যারামেলটাকে সেট করে নেব। সেট করে নিয়ে এরপর আমি একটা স্থানে রেখে দেব যাতে করে পাত্রটা ঠান্ডা হয়ে যায়। এরপর আমরা পুডিংটা তৈরি করার কাজে চলে যাব। সুন্দরভাবে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ক্যারামেলটাকে সেট করে নিয়েছি। এখন আমি রেখে দিয়েছি পাশে। এখন আমি ডিমগুলো ভেঙে নেব। তো আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। আমি যেহেতু আজকে একটা বড় সাইজের পুডিং তৈরি করব তো আমি একটু বেশি করে ডিম নিয়েছি। এখানে আমি 11টা ডিম দিয়ে আজকের এই পুডিংটা তৈরি করব এবং 1 লিটার দুধ জাল করে ঘন করে হাফ লিটার করে নিয়ে এই পুডিংটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সাইজ করে ছোট বড় করেই কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি ডিমগুলোকে সুন্দরভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এরপর আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে ডিমগুলোকে সুন্দরভাবে মিক্স করে নেব। বন্ধুরা, ডিমগুলোকে ভেঙে নিয়ে এরপর আমি ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে ডিমগুলোকে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমগুলোকে একটু ভেঙে মিক্স করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু ডিমটাকে মিক্স করে নিতে পারেন। আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে দেবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন আমি ভালোভাবে হ্যান্ড হুইক্সটা দিয়ে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু হ্যান্ড বিটার দিয়েও কিন্তু ডিমটাকে মিক্স করে নিতে পারেন, ফেটিয়ে নিতে পারেন। এখন আমি যেহেতু ডিমের পুডিং তৈরি করছি যাতে ডিমের গন্ধটা না থাকে, আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সামান্য 2-3 ফোঁটার মতো দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে এভাবে করে মিক্স করে নিয়ে এখন আমি দুধটাকে আগে থেকে যে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, অবশ্যই বন্ধুরা দুধটাকে কিন্তু জাল করে ঠান্ডা করে রুম টেম্পারেচারে আসার পরে কিন্তু ডিমের সাথে মিক্স
করতে হবে, তা না হলে কিন্তু গরম দুধ যদি ডিমের ভিতরে দেওয়া হয় ডিমটা কিন্তু জমে যাবে, যার কারণে দুধটাকে সুন্দরভাবে ঠান্ডা করে এরপর কিন্তু ডিমের সাথে মিক্স করে দিতে হবে। দেখুন বন্ধুরা, দুধটাকে কিন্তু রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ডিমের সাথে এভাবে করে মিক্স করে দিচ্ছি এবং হ্যান্ড হুইস্কটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিলে এরপর আমাদের পুডিংটা কিন্তু পারফেক্টভাবে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, সুন্দরভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে করে হ্যান্ড হুইস্কটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এরপর দেখুন বন্ধুরা, ঘনত্বটা দেখেই আপনারা বুঝতে পারবেন। এভাবে ঘনত্ব করে আমি মিক্স করে নিয়েছি। আমি আরও কিছুটা স্বাদের জন্য আমি এখানে কিছুটা গুঁড়ো দুধ দিব। আপনারা চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন। আমি হাফ কাপের মতো এখানে, অর্থাৎ এখানে আমি 4-5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব। 4 টেবিল চামচের মতোই আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে পুডিংয়ের মিক্সচারের সাথে ভালোভাবে গুঁড়ো দুধটাকে মিক্স করে নেব। এভাবে করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে পুডিংটাকে সেট করে বসিয়ে দেব। তো বন্ধুরা, আরও একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। হ্যান্ড হুইস্কটা দিয়ে একটু মিক্স করে নিয়ে এরপর আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নেব। একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে নিয়ে এরপর আমি পুডিংয়ের পাত্রে সেট করে দেব। বন্ধুরা দেখুন, পুডিংয়ের পাত্রটাও কিন্তু সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরপর আমি একটা স্ট্রেনারে দিয়ে পুডিংয়ের মিক্সচারটা এভাবে করে ছেঁকে নেব। বন্ধুরা, আপনারা চাইলে না ছেঁকেও কিন্তু পুডিংটা তৈরি করতে পারবেন, তবে একটু ছেঁকে নিলে ভালো হবে, যেহেতু আমরা দুধটাকে জাল করে ঘন করে নিয়েছি তো, এবং ডিম নিয়েছি যাতে করে স্মুথভাবে পুডিংটা তৈরি হয়। তাই আমি দুধটাকে মিক্সচারটাকে একটু ভালোভাবে ছেঁকে নিয়ে এরপর আমি পুডিংটা বসিয়ে দেব। দেখুন বন্ধুরা, অতিরিক্ত যে পুডিংয়ের সাথে বাড়তি দুধ জাল করেছিলাম সেই দুধের বাড়তি অংশগুলো আমি ছেঁকে ফেলে দিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে আগে থেকে কিছুটা পানি দিয়ে পানিটাকে কিছুটা গরম করে নিয়েছি। যেহেতু আমি ভাপে পুডিংটা তৈরি করব, তো আমি পুডিংয়ের পাত্রটা এভাবে করে আস্তে করে বসিয়ে দেব। বসিয়ে পুডিংয়ের পাত্রের উপরে একটা ঢাকনা দিয়ে, আপনাদের কাছে ফয়েল পেপার থাকলে ফয়েল পেপার দিয়ে পুডিংয়ের পাত্রটাকে মুড়িয়ে নিয়ে এরপর উপরে একটা ঢাকনা দিয়ে আমি একটা অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সুন্দরভাবে বাটিটাকে বসিয়ে দিয়ে উপরে আরও একটা ঢাকনা দিয়ে 1 ঘন্টা পর্যন্ত আমি ভাপে বসিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে এখন আমি একটু চেক করে দেখব। বন্ধুরা, এখন আমি 1 ঘন্টা পরে ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে চেক করে দেখব। আপনারা চাইলে কাঠি দিয়ে চেক করে দেখতে পারেন। তো আমি এভাবে করে একটা ছুরি দিয়ে চেক করেছি, ছুরিটা সুন্দরভাবে ক্লিন এসেছে, তার মানে আমার পুডিংটা সেট হয়ে গেছে, পুডিংটা তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব এবং একটু ঠান্ডা করে নিয়ে এরপর আমি পুডিংটা তুলে নেব। এরপর আমি পুডিংটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে পরিবেশন করব। তো বন্ধুরা, আমি এখন মোল্ড আউট করে নেওয়ার জন্য ছুরি দিয়ে চারপাশ থেকে একটু আলাদা করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে এসে বাটি পুডিংটা আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে এরপর পরবর্তীতে কেটে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা, আমি একটু গরম থাকা অবস্থাতেই পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। এখন আমি মোল্ডটাকে তুলে নেব। মোল্ড তুলে নিয়ে এরপর আমি কেটে দেখিয়ে দেব কতটা পারফেক্টভাবে পুডিংটা তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ভীষণ ইয়াম্মি হয়েছে, ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে পুরো ঘরে। তো বন্ধুরা, এখন আমি একটু কেটে দেখিয়ে দিব ভেতরটা কতটা ইয়াম্মি হয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে এসেও ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা সার্ভ করতে পারেন। তো আমি একটু কেটে দেখিয়ে এরপর আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব এবং পরবর্তীতে ঠান্ডা হয়ে গেলে এরপর আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, দেখলেন তো কত সহজে ঝটপট করেই কিন্তু মজাদার স্বাদের পারফেক্ট একটা মিল্ক পুডিং তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে এরকম মজার মজার
ডেজার্ট তৈরি করে উপহার দেবেন। বন্ধুরা, আমার এই মিল্ক পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। দেখুন বন্ধুরা, আমি এখন পুডিংটাকে কেটে দেখিয়ে দিলাম। দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি একবার হলো ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, তৈরি করাও কিন্তু অনেক সহজ। আশা করছি আপনারা এভাবে তৈরি করবেন এবং এরকম মজার মজার ডেজার্ট তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট প্রিয়জনকে পরিবেশন করবেন। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।